ঈদের ছুটির শেষের দিকে পর্যটকের ঠাসা কুয়াকাটা সমুদ্র সৈকত। দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখর সৈকত এর বিভিন্ন পয়েন্ট। 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্টের 80 থেকে 90% কক্ষ বুকিং রয়েছে। বিস্তারিত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন উপচে পড়া পর্যটকে পর্যটন নগরী কুয়াকাটার স্থানীয় বাণিজ্য কেমন গতিশীল হয়েছে এবং ছুটির দিনগুলোয় লেনদেনের পরিমাণ কেমন দাঁড়িয়েছে? তানজিল খান মিম, আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে সমুদ্রের যে উত্তাল ঢেউ এবং এখানকার যে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসিত পর্যটক, তারা এই উত্তাল ঢেউয়ের মাঝেও তারা স্নান করে নিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এখন কিন্তু পূর্ণিমার জোয়ার চলছে। এই পূর্ণিমার জোয়ারের কারণে ফুঁসে ওঠা সাগরের ঢেউয়ের যে হিংস্রতার মাঝেও মানুষ কিন্তু স্নানে ব্যস্ত রয়েছে। এক কথা বলা যায় যে এখানকার রূপ বৈচিত্র্যের উপভোগের পর মানুষ একটু স্বস্তির পরশ নিতেই কিন্তু সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছেন। আপনাকে আরো জানিয়ে রাখি, এখন কুয়াকাটায় প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রবাহ হচ্ছে। এই হাঁসফাঁস অবস্থায় মানুষ যখন কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্পটে বিচরণ করছেন, ঘুরছেন, তখন তারা একটু স্বস্তির জন্যই এই সমুদ্র জলে গা ভিজিয়ে নিচ্ছেন। এছাড়া যে এখানকার গঙ্গামতি, কাউয়ারচর এবং লেমপুর বন এবং তালবাগান, ঝাউ বাগান সহ এখানকার টেংরাগিরি বন সহ বিভিন্ন বন বনানীতে মানুষ বিচরণ করছেন। একই সঙ্গে এখানকার যে তাঁত শিল্প, বস্ত্র বেচাকেরি বিক্রির যে রাখাইন তাঁত বস্ত্র যে মার্কেট রয়েছে, সেখানেও বেচা বিক্রি বেড়েছে। স্থানীয় যে সকল দোকান পাট রয়েছে, সে সকল দোকানগুলোও কিন্তু পর্যটকের বেচা বিক্রি বেড়েছে। এখানকার 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের 80 থেকে 95% রুম বুকিং হয়েছে, এমনটি নিশ্চিত করেছে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালিব শরীফ। এছাড়া যে ক্ষুদ্র যে ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, তারা বলেছে যে পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে তাদের বাণিজ্যিক গতিশীল হয়ে উঠেছে। এছাড়া যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এবং এই উত্তাল সমুদ্রে গোসল করাকালীন পর্যটকদের সতর্কতা ছড়িয়ে দিতে এখানকার যে নৌ পুলিশ, এখানকার যে ফায়ার সার্ভিস এবং পুলিশ তারা যৌথভাবে কাজ করছেন। এখন পর্যটকদের কেনাকাটায় গতিশীল রয়েছে পর্যটন নগরী কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ।